জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025 শিক্ষার্থীরা সকলে কেমন আছে? আশা করি খুবই ভালো আছো। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের জিকে নিয়ে, যেটা বলতে আমরা সাধারণত সাধারণ জ্ঞান বুঝি। তো সাধারণ জ্ঞান থেকে মাত্র অল্প কিছু এমসিকিউ তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো এবং খুবই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখিয়ে দেবো। তোমরা তো এই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। সাথে আমি তোমাদের উত্তরও বলে দেবো। তো তোমরা অবশ্যই জানো তোমাদের মানবন্টন চেঞ্জ করা হয়েছে। এর আগে তোমাদের সাধারণ জ্ঞানে 10 ছিল, কিন্তু এখন হচ্ছে 20 করা হয়েছে। তাই জন্য তোমাদের সাধারণ জ্ঞানগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো প্রথম যে এমসিকিউটা পড়বো, মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী ছিল কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নং। বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মানবকুণ্ড জলপ্রপাত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডন। তারপর তোমাদের গারো পাহাড়ে কোথায় অবস্থিত? এটা হচ্ছে ময়মনসিংহ। সাগরকন্যা বলা হয় কাকে? এটা হচ্ছে পটুয়াখালী। তারপর তোমাদের বরিশালকে কে কি নামে ডাকা হয়? এটা হচ্ছে বাংলার ভেনিস। সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। বাল্যবিবাহ রোধে হেল্পলাইন হচ্ছে 109। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী তোমাদের কোন কোন সাবজেক্টের এরকম সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা। বাংলাদেশের সর্বোচ্চ আবিষ্কৃত গ্যাস এটা হচ্ছে ইলিশা 1। স্বাধীনতা পদক কত সালে প্রবর্তিত হয়? সেটা হচ্ছে 1977 সালে। তারপর আসি তোমাদের বাংলাদেশের শীতলতম জেলা কোনটা? এটা হচ্ছে সিলেট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ খেতাবপ্রাপ্ত বিদেশির নাম, এটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে WF ওয়াইল্ডারল্যান্ড। বাংলাদেশের বৃহত্তম বৃক্ষের নাম বেলাম। তারপর স্বাধীন বাংলার বেতারকেন্দ্র কোথায় স্থাপিত? সাধারণত এটা হচ্ছে তোমাদের চট্টগ্রামে। তো বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। তারপর তোমাদের বাংলাদেশ জাতীয় সংসদের ক্যারাম, এটা হচ্ছে 60 লেখা। বাংলাদেশের স্বাধীন এ পর্যন্ত কতটি সংসদে আনা হয়েছে? 17টি। তো সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। তারপর সোনারগাঁও কোন অঞ্চলে বাংলার রাজধানী ছিল? মুঘল আমলে। কোন আমলে? এটা হচ্ছে মুঘল আমলের প্রাচীন ঐতিহাসিক স্থান, এটা হচ্ছে মহাস্থানগড়। তো এই ছিল তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক জিকে, যেটাকে সাধারণ জ্ঞান বলা হয়। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা।